আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি হচ্ছে যারা অ্যাপল আইডি খুলতে যাচ্ছেন ফ্রিতে বাংলাদেশ থেকে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আশা করি সবার খুব উপকারে আসবে। তো সর্বপ্রথম অ্যাপল আইডি আপনি যদি ক্রিয়েট করতে চান, কিছু নিয়ম আপনার অবলম্বন করতে হবে। তো সর্বপ্রথম আপনারা যাবেন হচ্ছে অ্যাপল স্টোরে, সেখান থেকে যাবেন হচ্ছে ক্রিয়েটে। তারপর আপনাদের ইন্টারফেসটা এরকম আসবে। এখান থেকে আপনারা নিউতে যাওয়ার পরে আগে আপনাদের যে মেইন যে জিমেল আইডি, সেই জিমেল আইডির সাথে ডেট মিলিয়ে আপনারা আগে জন্ম তারিখটা দিবেন। আমি ঠিক যেভাবে করছি, আপনারা ঠিক সেভাবে কাজ করলে আশা করি আপনাদের কাজটা খুব সুন্দর মতো হবে এবং ফ্রিতে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ডেট দেওয়ার পরে ফার্স্ট নেম এবং লাস্ট নেম খুব চেষ্টা করবেন আপনাদের এনআইডি কার্ডের সাথে যেন মিল থাকে। তারপর হচ্ছে আপনার এখান থেকে এরপরের অপশনে যেটা আপনারা দিবেন, আপনার হচ্ছে এখানে দিব হচ্ছে ভ্যালিড ইমেল অ্যাড্রেস। সবচেয়ে ভালো হয় যদি আপনি যে ইমেল অ্যাড্রেসটা নতুন ক্রিয়েট করবেন সেই জিমেলটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ পুরনো জিমেল আইডিগুলোতে মাঝে মাঝে ঝামেলা করে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটা নতুন জিমেল আইডি কিছুক্ষণ আগে তৈরি করেছিলাম আমার ইউজারের জন্য। তো আমি সেই জিমেলটা দিচ্ছি। আচ্ছা, দেখুন। আচ্ছা, এমন একটা পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডের মধ্যে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং কিছু সিম্বল, যেমন @ হ্যাশ, স্টার, এই টাইপের কিছু সিম্বল দিয়ে আপনারা মূলত এই অংশটা পূরণ করবেন। কারণ হচ্ছে যে কোনো পাসওয়ার্ডের ক্ষেত্রে যদি আপনার নাম্বারিক এবং হচ্ছে সিম্বল টাইপের কোনো কিছু না থাকে, সেক্ষেত্রে দেখা যায় ওই পাসওয়ার্ডটা হ্যাকিং করার জন্য, মানে হ্যাক হওয়ার জন্য খুব বেশি পরিমাণে রিস্ক থাকে। তা আপনারা চেষ্টা করবেন পাসওয়ার্ড যেটাই দেন না কেন, এমন একটা পাসওয়ার্ড দেবেন যেখানে সব কিছু মিক্স থাকে। আচ্ছা, এর পরের অংশে থাকবে হচ্ছে আপনার মোবাইল নাম্বার। দেখাচ্ছি কীভাবে কী করতে হবে। আর সিকিউরিটির জন্য আমি মূলত কিছু জিনিস একটু হাইড রাখবো। আপনারা দয়া করে ওইসব নাম্বারে ফোন দিবেন না। এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন। তারপরে দিবেন হচ্ছে টেক্সট। এরপর আপনাদের এই নাম্বারে একটি টেক্সট আসবে, 6 নম্বর একটি নাম্বার আসবে, সেই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন। যদি সিম থাকে তো ওখানে আসবে, অথবা সিম যদি অন্য কোনো মোবাইলে থাকে ঠিক সেখানে চলে আসবে। তারপর হচ্ছে অ্যাগ্রি দিয়ে দিবেন। অ্যাগ্রি দেওয়ার পরে স্টেপে আসতেছে। ওকে, প্রথম স্টেপের কাজ শেষ। আচ্ছা, আইক্লাউড এবং অ্যাপল আইডি দুইটার কাজ প্রায় সেম, তবে এক্ষেত্রে আপনাকে আগে করতে হবে হচ্ছে অ্যাপল আইডি। অ্যাপল আইডি খুললে ক্লাউডটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো প্রথম স্টেপের কাজ শেষ। এখন দ্বিতীয় স্টেপে কী করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি। পুরো ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তা না হলে দেখা যাবে যে আপনারা ওটা কিছু বুঝতে পারবেন না। আর আপনাদের এই ভিডিওটি আপনাদেরকে মানে রিয়েলিটি আনার জন্য আমি মূলত আরেকটা মোবাইল দিয়ে কাজ করেছি, স্ক্রিন রেকর্ডার দিয়ে কাজটা করিনি। অনেক সময় কিছু মিস হয়ে যায়, তাই আর কি। তো দেখুন তারপর আমি কী করি। ক্লাউডের সাথে এটা ইনক্লুড হচ্ছে, দেখুন আপনারা। কিছুক্ষণ সময় নিবে। আচ্ছা, এখন হচ্ছে আপনার মোবাইলের যে পাসওয়ার্ড সেটা দিয়ে আপনার এর পরের স্টেপে যাবেন। আচ্ছা, একটু সময় নিবে, দয়া করে একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। আশা করি এভাবে কাজ করলে আপনারা কোনো রকমের সমস্যা হবে না, আপনার সরাসরি একটা ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, এই হয়ে গেল। আচ্ছা, এরপরের অপশন হচ্ছে আমাকে আমার জিমেল যেটা আমি দিয়েছিলাম ওই মেল অ্যাড্রেসটা আমাকে ভেরিফাই করবে তারা। ঠিক আছে, আমি এখানে চলে গেলাম, আবার সেই পাসওয়ার্ড চাবে, আপনার মোবাইলের পাসওয়ার্ড যেটা সেটাই চাবে আর কি। আর এটা কিন্তু আপনি একদম হচ্ছে লেটেস্ট যে অপশন সেটা, এই দেখুন। আমি স্ক্রিনে চলে গেলাম, এখানে দেখুন আমার এখানে মেলে তারা একটা কোড দিয়েছে, এই যে কোড। ঠিক আছে, এই কোডটা আমি এখন এখানে বসিয়ে দিলে আমার এই পরের স্টেপটা শেষ। দেখুন আপনারা শেষ পর্যন্ত। এমনভাবে বসাবেন একটা মানে অক্ষর যেন ভুল না হয়, তাহলে আপনার এই কাজটা হয়ে যাবে। দেখুন আমি কীভাবে কী করছি। এটা হচ্ছে আমার জিমেলের যে অংশটা আমি দিয়েছিলাম সেটা ভেরিফাই করা হলো, দেখুন আপনারা। এরপর আরও কিছু কাজ আছে, একটা স্টেপ বাই স্টেপ কাজগুলি করতে হয়, তা না হলে কাজ হবে না। আচ্ছা, এখন আমি মার্চ করে দিলাম। ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমার এর পরের স্টেপের যে কাজ সেটা দেখুন। অ্যাপ স্টোরে যাওয়ার পরে হচ্ছে এবার আমার যে অ্যাপল আইডিটা হয়ে গেল, এবার অ্যাপল আইডি থেকে আর যে কাজগুলি থাকে এগুলি আপনারা এবার দেখুন।
আমার কিন্তু এই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন কি করবেন দেখুন, এই অপশনে আসার পরে আমি যে কোনো একটা সফটওয়্যার আমি নামাবো যেটা হচ্ছে ফ্রিতে। হ্যাঁ, যেটা টাকা দিয়ে নামাতে হয় ওগুলি দরকার নেই, ফ্রিতে যাবেন। ঠিক আছে, এক্সিস্টিং অ্যাপল আইডিতে যাব। এখন হচ্ছে আমার অ্যাপল আইডি বসাতে হবে। স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আপনারা। আচ্ছা, এরপরে হচ্ছে দেখুন কি চায়। ওকে, এখান থেকে হচ্ছে তারা রিভিউ নিবে যে আপনি যে আসলেই এই অ্যাকাউন্টের মালিক কি না, এটা চেক করার জন্য তারা রিভিউ করবে। স্টেপটা খুব ভালো মতো খেয়াল করবেন। আশা করি এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনার অ্যাপল আইডিতে কোনো রকমের সমস্যা হবে না, আপনি সরাসরি কাজ করতে পারবেন। কারণ এক এক সময় এক এক রকম আপডেট থাকার কারণে এই প্রবলেমগুলি হয়, আগে এটা ছিল না। ওকে, এখন আপনি দেশ সিলেক্ট করবেন। আমি ঠিক যেভাবে কাজ করছি আপনি ঠিক সেভাবে কাজ করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। ওকে, এখান থেকে আমি নিচে গেলাম, থেকে আমি দেবো হচ্ছে ইউনাইটেড স্টেট। এটা তার কারণ হচ্ছে আমি এখন আমেরিকান একটা লোকেশন দিব, এবং সেই নিয়ম অনুযায়ী আমি যদি কাজ করি তাহলে আমার অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবো, এছাড়া পারবো না। ওকে, অ্যাগ্রি দিয়ে দিলাম টার্মস অ্যান্ড কন্ডিশনে। এরপর আমি নেক্সট স্টেপে টিপ দিব। আচ্ছা, এবার হচ্ছে ডেবিট এবং ক্রেডিট থেকে দেবেন হচ্ছে নন দিবেন হচ্ছে এই কারণে, কারণ আপনি পেপাল দিয়ে টাকা পেড করবেন না, আপনি ফ্রিতে এখন খুলতে চাচ্ছেন, এই জন্য আপনি ওইটা নান দিবেন। তারপর হচ্ছে আপনার বিলিং অ্যাড্রেস দিবেন হচ্ছে স্ট্রিট। আমি ঠিক যেভাবে দিচ্ছি আপনি এইভাবে দিবেন একটা কারণে, কারণ হচ্ছে আমি আমেরিকান একটা অ্যাড্রেসের ঠিকানা দিচ্ছি এখানে। ঠিক আছে, এটা কপি পেস্ট করলে কোনো সমস্যা নেই, তবে কিছু জিনিস চেঞ্জ করার চেষ্টা করবেন। যেমন আমি স্ট্রিট দিচ্ছি হচ্ছে জন, লেখা আছে এখানে, জাস্ট এটা নর্মাল একটা নাম দিয়ে দিলাম আমি। এটা হচ্ছে আপনার ওই স্ট্রিট নাম, আর বাস্তবে হচ্ছে এই নামে একটা এলাকা আছে। ঠিক আছে, এটা আমি অনলাইন থেকে কালেকশন করেছি। আপনারা এরকমভাবে দিয়ে দিবেন, তবে এমন ঠিকানা দিবেন যেটা আমেরিকাতে বাস্তবে এরকম আছে, তা না হলে কিন্তু তারা নিবে না। আচ্ছা, স্ট্রিট আপনারা যে কোনো একটা নাম্বার দিয়ে দিলেন। আমারটা এই স্ট্রিটের ক্ষেত্রে হয়তো অন্য নাম দিলে আপনাদের সমস্যা নেই, যে কোনো একটা নাম দিতে পারেন। ওকে, সিটি দিবেন। এরপর ওদের ডাটাবেজে যে নামগুলি আছে সেটা কিন্তু অটোমেটিক নিয়ে নিবে। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আমি যেভাবে কাজ করছি। যাবেন স্টেট ক্যালিফোর্নিয়া, জিপ কোড হচ্ছে আমি ঠিক যেভাবে দিচ্ছি এই জিপ কোডটা দিবেন আপনারা। যদি ক্যালিফোর্নিয়া ঠিকানা দেন তাহলে জিপ কোড এইটাই দিয়েন, অথবা অন্যটা যদি দেনও গুগল থেকে একটু চেক করে দিবেন, তা না হলে কিন্তু এইটা নিবে না। আর মোবাইল নাম্বার হচ্ছে আমি যেভাবে দিচ্ছি আপনারা যে কোনো একটা নাম্বার দিয়ে দিন, তবে প্রথমে 408 নাম্বারটা দিয়েন। ঠিক আছে, এরপর হচ্ছে আপনি ডান টিপ দিবেন, তারপর নেক্সট স্টেপে টিপ দিয়ে দিবেন। আশা করি আপনি যদি ঠিক এইভাবে কাজ করেন আপনার আইডি সুন্দর মতো ক্রিয়েট হয়ে যাবে কোনো রকমের ঝুট ঝামেলা ছাড়া। আচ্ছা, এরপর হচ্ছে আপনি কন্টিনিউ দিয়ে দিবেন, আপনার অ্যাপল আইডি কমপ্লিট। আশা করি পুরো ভিডিওটা বুঝতে পেরেছেন আমি কীভাবে কী করেছি। এটা আসলে কি আগে এটা ছিল না, আগে নিয়মটা আরেকটা সহজ ছিল। ওই আন্ডার রিভিউ যেটা ছিল এই রিভিউ অপশনটা ছিল না আগে, এখন এটা লাগে। সো আপনারা যখন ভিডিওটা সুন্দর মতো দেখবেন, দেখার পরে আপনি ভিডিও দেখতে দেখতে যদি ট্রাই করেন তাও হবে, এটা কোনো সমস্যা হবে না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলটিতে যদি একটু সাপোর্ট করেন তাহলে দেখা যাবে যে আমরা আরও নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য নিজ থেকে একটু উৎসাহ পাবো। আশা করি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।